नित्यं तव पादयुगम् दयानि नित्यं तव पूर्णारूपम् ईशावतारं निरञ्जनम् नित्यमनन्त 1882 খ্রিস্টাব্দের 2রা এপ্রিল রবিবার সেই দিনের প্রসঙ্গে কথামৃতকার মাস্টারমশাই লিখেছিলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা করে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আমরা এই সমস্ত প্রসঙ্গের মধ্যে ছিলাম যে শ্যামপুকুরে অর্থাৎ উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে যে জায়গা, সেইখানে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছেন। এই প্রাণকৃষ্ণ বাবুকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন। ওর যেরকম দৈহিক আকৃতি সেটির সঙ্গে কিছুটা মিল রেখে ওকে ভালোবেসে মোটা বামুন এরকম বলতেন। তার বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসছেন 2রা এপ্রিল 1882, সেই দিনের প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। আর মাস্টারমশাই লিখেছেন যে এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজকে যেরকম অবস্থায় আমরা রয়েছি ঠান্ডার মধ্যে, ঠান্ডা একটু কমছে অনেকে বলছেন, কিন্তু তাও আছে। আর তার বিপরীত হচ্ছে 2রা এপ্রিল 1882 যে কথা হচ্ছে, তার মানে গরমকাল। গরমকালে দুপুরবেলায় প্রসাদ পাওয়া হয়েছে, তারপরে ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বসে কথা বলছেন। এবং সেখানে কারা কারা রয়েছে মাস্টারমশাই এই বর্ণনা করেছেন যে রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র অর্থাৎ সুরেন্দ্রের ভ্রাতা, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। নিজের নাম শেষে বললেন, যেরকম কথামৃততে অনেক জায়গাতেই তিনি বলেছেন যে যারা যারা রয়েছেন তাদের মধ্যে শেষের দিকে নিজের নাম বলছেন। আর বললেন যে পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন, ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। আমরা এইসব প্রসঙ্গ শুনেছিলাম যে ঠাকুর সেখানে বলেছিলেন যে ঈশ্বর ও তার ঐশ্বর্য, এই জগৎ তার ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখে অনেকে যার জগৎ তাকে ভুলে যায়। বলতে বলতে তিনি বলেছিলেন যে মানুষ এই সংসারের মধ্যে একবার পড়লে বেরোনো খুব মুশকিল, যেমন বিশালাক্ষীর দপ বা শেকুল কাটার মতো অথবা গোলক ধাঁধার মতো, যে একবার ঢুকলে আর বেরোতে পারে না, ঝলসা করা হয়ে যায়, এরকম কথা ঠাকুর বলেছিলেন। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে এখন উপায়? শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলেছিলেন সাধু সঙ্গ আর প্রার্থনা। প্রশ্ন এসেছিল যে সাধু সঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ঈশ্বরে অনুরাগ হয়, আর সাধুর সঙ্গে থাকতে থাকতে সব বোঝা যায় যে নিজের কোনখানে সীমাবদ্ধতা, দুর্বলতা আছে সেটা বুঝতে পারা যায়, এইসব কথা বলেছিলেন। আর বললেন যে আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। এইসব বলতে বলতে আমরা যতটা অবধি শুনেছিলাম সেখানে শ্রীরামকৃষ্ণ এরকম বলছিলেন যে সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদ অসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে, এরকম অবধি আমরা শুনেছিলাম। তারপরের প্রসঙ্গের মধ্যে আমরা ঢুকছি, যেখানে প্রতিবেশী একজন জিজ্ঞেস করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যে মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? তখন ঠাকুর তার উত্তর দিচ্ছেন। এই যে সব কথাবার্তা হচ্ছে, আবারও আমরা ভাবছি যে 2রা এপ্রিলে দুপুর বেলায় প্রসাদ পাওয়ার পর কথা হচ্ছে। গরমকালে এমনিতে দুপুর বেলায় প্রসাদ মানে ধরেই নেওয়া যেতে পারে সব নানান রকম ছিল, তারপরে লোকেদের ঘুম পেয়ে যেতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণ দুদিক দিয়ে খুব অদ্ভুত ব্যাপার করছেন। এক হচ্ছে প্রসাদ পাওয়ার পর এইসব কথা বলছেন। এই যে আমরা এখনকার দিনে যদি ভাবি যে কে আর প্রসাদ পাওয়ার পর ধর্মের কথা বলে, ধর্মের আগে প্রসাদ পাওয়ার আগে সব হলো, তারপরে প্রসাদ পাওয়া হলো, সেই সময় হয়তো গান টান হচ্ছে। ভক্ত সম্মেলন হলে আলাদা কথা,
কিন্তু তা না হলে আর প্রসাদ পাওয়ার পর একজন কথা বলবেন, সে আর কোথায় কি হচ্ছে। ভক্ত সম্মেলন হলে অনেকে প্রসাদ পাওয়ার পর ঘুমও পেয়ে যায়, কিন্তু ভাবে টিকিট কাটা আছে, যাবো না। তো কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার টিকিট কাটা নেই, খুব স্বেচ্ছায় সবাই বসে রয়েছেন। তাও স্বেচ্ছায় অনেক সময় ভদ্রতা রক্ষা করে মানুষজন বসে থাকতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে তা নয়। যে প্রশ্ন করছেন, এই প্রশ্ন করছেন মানে হচ্ছে যে টিকিট কাটার দরকার হয়নি, আয় ব্যয়ের হিসেব করতে দরকার হয়নি, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগছে সেই জন্য প্রশ্ন করছেন। গৃহপাঠটা শিখিয়ে দেন, নিজে তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো। তার মানে শ্রীরামকৃষ্ণ ওই প্রসাদ পাওয়ার পর যখন লোকের সাধারণত ঘুম পায়, যদি কারণ না পেয়ে থাকে তাহলে তিনি ব্যতিক্রমী, কিন্তু সেই রকম মানুষদের সামনে যখন কথা বলছেন আর তারা যখন জিজ্ঞেস করছেন, একটু আগেই জিজ্ঞেস করেছেন এখন উপায়, তার মানে প্রসঙ্গের মধ্যে তিনি ঢুকে গেছেন, বুঝতেই পারা যাচ্ছে যে ঘুম টুম আর চোখের মধ্যে নেই। এখন আবার বলছেন যে মহাশয় পাপ বুদ্ধি কেন হয়, এইটা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে পাপ বুদ্ধি কেন হয়। সেখান থেকে বোঝা যাচ্ছে যে লোকেরা এটা খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং ইন্টারেস্টিং লাগছে, চিত্তাকর্ষক মনে হচ্ছে যে ইনি তো বেশ বুঝিয়ে বুঝিয়ে বলছেন, আর আমাদের যে দোষ দুর্বলতাগুলো আছে সেগুলো ধরিয়ে দিচ্ছেন, কিন্তু বকুনি দেওয়ার ভঙ্গিতে নয় বা আমাদেরকে অপদস্থ করবার জন্য নয়, খুবই আপনজনের মতো করে তিনি এই প্রসঙ্গের মধ্যে এগোচ্ছেন। সুতরাং একে জিজ্ঞেস করা যেতে পারে, তাই সেই রকম জায়গা থেকেই সম্ভবত এইসব প্রশ্ন আসছে যে মহাশয় পাপ বুদ্ধি কেন হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন তার জগতে সকল রকম আছে, সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন, সদ্বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। এরকম বললেন শ্রীরামকৃষ্ণ। এটা বলার ফলে যিনি জিজ্ঞেস করেছেন তিনি, হয়তো তিনি, কারণ কথার মধ্যে লেখা রয়েছে প্রতিবেশী, তার মানে যিনি জিজ্ঞেস করেছিলেন তিনিই হয়তো বলছেন। তিনি বলেছেন যে তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই, কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরই এইসব বুদ্ধি দেন। প্রতিবেশী বলছেন যে তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই, ঈশ্বর যখন দিয়েছেন তাহলে আমাদের কোনো দায়িত্ব নেই, এরকম একটা জায়গাতে তিনি এসেছেন আর কি। মানে এটাতে বেশ আনন্দ করে এসেছেন মনে হয়, যে একবার যদি ইনি হ্যাঁ বলেন তাহলে ব্যাস জীবন একদম অন্যরকম হয়ে যাবে, যে আমাদের কোনো দায়িত্ব নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে, লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হল। মথুরবাবুর কথা বলছেন, উনি তো এসেছেন যখন দক্ষিণেশ্বরে, তখন দেখেছেন মথুরবাবু দোর্দণ্ড প্রতাপ একজন জামাই রানী রাসমণির, এবং মথুরবাবুর লাইফস্টাইল তিনি দেখেছেন। মথুরবাবু কত রকম ভাবে শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করেছেন, তো সেই জন্যে তিনি জানছেন যে মথুরবাবুর নানান রকম আছে, তা সেইটা বলছেন যে এর মধ্যে একটা ট্র্যাজেডির সুর আছে। মথুরবাবুকে এরকম প্রায় ছোট বয়সে দেখেছেন, তো রামকুমার দাদার সঙ্গে গেছেন শ্রীরামকৃষ্ণ, দাদার হাত ধরে দক্ষিণেশ্বরে গেছেন। তারপরে রানী রাসমণি প্রথম থেকেই তাকে খুব ভালোবেসেছেন এবং পরবর্তীকালে বিরাট রূপে শ্রদ্ধা করেছেন, কিন্তু মথুরবাবু ওই মিলিয়ে মিশিয়ে চলছিল। পরবর্তীকালে মথুরবাবু পরিবর্তিত হয়ে গেলেন, কিন্তু প্রথম অনেকটাই অবিশ্বাস, কিছুটা বিশ্বাস, এরকম ভাবে করে তিনি হয়তো এগিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। এটার মধ্যে যেমন একটা রয়েছে যে কাজ করলে তার ফল পেতে হয়, কর্মফল, সেটা যদি আর 5 জনের সম্বন্ধে বলতেন তাহলে ওইটুকুনিই হতো, কিন্তু এখানে সেজবাবু বলছেন মানে শ্রীরামকৃষ্ণের বা গদাধর চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ হয়ে ওঠার মধ্যে মথুরবাবুর একটা বড় ভূমিকা রয়েছে। মথুরবাবু তো খুবই ভালোবেসেছেন, পরে সব বেড়াতে নিয়ে গেছেন, কাশিতে নিয়ে গেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে যেন একটা দুঃখের জায়গা রয়েছে, যে মানুষটা ভালো ছিল কিন্তু কম বয়সে নানান রকম সব করেছে যেগুলো সব যে ঠিক কাজ তা নয়, তো সেই জন্য শেষের দিকে বড্ড অসুখ হয়েছিল। এইরকম একটা দুঃখের যেন আধা দীর্ঘশ্বাসও আছে। আবার শ্যাম্পু করে যিনি প্রশ্ন করছেন তার উত্তর রয়েছে যে না, ঈশ্বর সব রকম করেছেন, কিন্তু তুমি যদি একটার মধ্যে পা দাও, তুমি যদি ভুল করো তাহলে তার ফল তোমাকে পেতে হবে। এইসব কথা যদি কেউ শুধু উপদেশের মতো বলেন তাহলে একরকম হয়, কিন্তু সেজবাবু যেই বলছেন বুঝতেই পারা যাচ্ছে যে লোকজনের মানে ইন্টারেস্ট হচ্ছে, যেটা গল্পের মতো করে বলছেন। শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গি এত চমৎকার যে কোনো কথামৃত খুঁজলে হয়তো দেখা যাবে যে কোনো জায়গায় পাওয়া যাবে না যেখানে অনেকটা জুড়ে তিনি তত্ত্ব কথা বলছেন। সেটা বলতে বলতে কারোর নাম করে কিছু একটা বললেন, অথবা বললেন যে আমি অমুক জায়গায় গেছিলাম, সেখানে দেখলাম। এই গল্পের ভঙ্গিতে তিনি বারবার ফেরত আসছেন। এখানে সেজবাবুর কথা বলতে বলতে আবার তিনি কিচেনেও ঢুকে যাবেন। বলছেন কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে,
ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। তো ওই কালীবাড়িতে যে রান্না হচ্ছে সেখানে শ্রীরামকৃষ্ণ দেখেছেন নিশ্চয়ই যে সুন্দরী কাঠ আছে, সেইটা দিয়ে রান্না হচ্ছে, মানে কম দামি কাঠ। তো সেই কম দামি কাঠ সে বেশ রান্না হচ্ছে, কিন্তু তার মধ্যে কাঠগুলো ভেজা কাঠ আসলে। তা সেইটার কথা বলছেন যে ওই কিচেনের মধ্যে থেকে মায়ের যেখানে ভোগ রান্না হচ্ছে সেখানে তিনি দেখেছেন, দেখে তার সঙ্গে মানুষের কর্ম, অকর্ম, দুষ্কর্ম এবং কর্মফল এগুলোকে এত অদ্ভুতভাবে জুড়ে দিচ্ছেন যে খুব অপূর্ব লাগে। তিনি বললেন যে কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছনে ঠেলে আসে ও ফ্যাঁচফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। এই ভাষা বলছেন যে ফ্যাঁচফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়, যে যখন প্রথম দিকে বেশ দারুণ আঁচ হয়েছিল, যে আমরা যিনি রান্না করছিলেন তিনি ভাবছিলেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, উমা তারপর হঠাৎ কোথায় একটুখানি অন্যমস্ক হয়েছে, ফ্যাঁচফ্যাঁচ করে এগুলো সব নিভে গেছে। কেন? এই যে জলটা ছিল সেটা সামনের দিকে মানে এতে চলে এসেছে, যত জল পিছনে ঠেলে আসে ও ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। সামনের দিকে যে জলটা ছিল সে পেছন দিকে চলে এসছে, ফলে উনি ভাবছিলেন যে এই সময়তে যে রাঁধুনি তিনি ভাবছিলেন যে রান্না হয়ে যাবে, কিন্তু শেষের দিকটাতে গিয়ে সব নিভিয়ে টিভিয়ে দিল। এইরকম হয়েছে। এটা বলছেন যে ফলটা পেতেই হয় যদি জলটা থাকে ওখানে। তো কাঠের মধ্যে জল আছে। এমনি যে এখনকার দিনের ভাষায় এই শব্দটাকে অন্যভাবেও ব্যবহার করা হয় যে জল আছে, কেউ যদি একটা কিছু বিবরণ দিল যে গতকাল আর আজকের বন্ধে এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে, আর যদি অবিশ্বাস করে লোকে বলবে এর মধ্যে জল মেশানো আছে। তো এইরকম যে ভঙ্গি, তো সেটাও কিছুটা এসে যাচ্ছে যে কাঠের মধ্যে জল আছে, সেই জন্য গিয়ে নিভে গেল লাস্ট পর্যন্ত। আর ভাষাকেও তিনি ব্যবহার করছেন অদ্ভুত দক্ষতার সঙ্গে। বললেন যে কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। এই যে শব্দ বলছেন ফ্যাঁচ করে, এটা সত্যি সত্যি ওরকম আওয়াজও হয়। আর তার মধ্যে একটা দুঃখের ব্যাপার আছে যে যা এই কাঠটা তো আমাদের ভালো ছিল না, ফ্যাঁচ করে নিয়ে গেল, আবার কাঠ আনতে হবে, ঝক মারি এক শেষ। এই ভাষা যিনি ব্যবহার করছেন তিনি একটু আগে বলেছেন সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সৎ অসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। এই যে ভাষা, এ তো একেবারে পাঠ্য বইয়ের ভাষা, রচনার ভাষা, পরিশীলিত উন্নত মানের ভাষা। সেইটা যিনি বলছেন তিনি আবার বলছেন যে ফ্যাঁচ করে কাঠ নিভিয়ে দেয়। এইটা খুব কম কথা নয়। একজন যদি খুব শিক্ষিত ব্যক্তি হন তিনি এক ধরনের জিনিস বলবেন, আবার আড্ডার ভঙ্গিতে যদি কেউ কথা বলে সে আরেক রকম ভাবে বলবে, কিন্তু দুটোকেই মেশাচ্ছেন ঠিক জায়গায়। যেখানে এই কাঠ যে নিভে যায় সেখানে যদি ভারী শব্দ ব্যবহার করা হয় তখন মনে হবে কি হোক কাঠ হয়ে গেল, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেখানে ফ্যাঁচ এই সমস্ত কথা নিয়ে আসছেন। তার থেকে বোঝা যাচ্ছে যে ভাষাকেও তিনি অদ্ভুত দক্ষতায় পরিচালনা করছেন এবং প্রসঙ্গগুলোকে উপস্থাপন করছেন, যেখানে যেরকম দরকার সেরকম ভাবে ভাষাকে প্রয়োগ করছেন। ফ্যাঁচ আবার উনি বলেছেন যে সৎ কিনা নিত্য ইত্যাদি। অন্যভাবে ভাবতে গেলে যে যদি ভাবা যায় যে বিভিন্ন দেবদেবী রয়েছেন, তো এই যে বিভিন্ন দেবদেবী রয়েছেন তাদের নানান রকমের ফুলে এবং ফলে উপাসনা হয়। তা কাউকে হয়তো পদ্ম ফুলে উপাসনা করতে হবে, কারণ ঘেঁটু ফুল দিয়ে পুজো হবে। তো এরকম নানান রকমের দেবদেবীর নানান রকমের ফুলের আছে। সেখানে এমন নয় যে বাজারে গেলে সবচেয়ে যে দামি ফুলগুলো সেগুলো দিয়েই যে দেবদেবীর পুজো হবে তার কোনো মানে নেই। একজন যদি ভাবেন যে অনেকের পুজো করবেন, কোথাও তীর্থস্থানে গেছেন সেখানে অনেক দেবদেবী আছেন, তো কারুর পুজো হয়তো খুব দামি ফুলে হলো, কারুর আবার গাঁদা ফুল কিনলেই হবে যে সেখানে কোনো অনাচার হবে না, ওই ফুলেই পুজো হতে পারে। এক একজনের এক এক রকমের পুজো। সাধারণত যারা পুজো করেন তারা জানেন, আর যারা এমনি মানুষ খোঁজ খবর রাখেন তারা জানেন। এমনি কালে অনেকে জানেন যে শ্রীরামকৃষ্ণের পুজোয় কোন ফুল লাগে, মা শারদার পুজোয় কি লাগে, স্বামীজিকে কোন ফুল দেওয়া যায়, এই তো সব নিয়ম আছে। কিন্তু ওখানে খুব দামি কস্টলি ফুল যেমন আছে তেমনি আবার অর্ডিনারি ফুলও কোনো কোনো দেবতার পুজোতে ওইটি বিধেয়, যে সেখানে আবার দামি ফুল দিলে লোকে বলবে আরে ওনাকে তো এই ফুল দিয়ে পুজো করা হয় না। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন বা কথামৃত বিচরণ করছেন তখন এই পুরো জগৎ জুড়ে যে সৃষ্টি, সেই সৃষ্টিকে অনুপম ভঙ্গিতে তিনি উপাসনা করছেন, তার বন্দনা করছেন। সেই সৃষ্টির মধ্যে সাধু মহাত্মা রয়েছেন। সে একটু আগে আমরা শুনেছি যে
সেকুলে কাঁটা রয়েছে, সেকুলে কাঁটার প্রসঙ্গ তিনি এনেছেন, যে সেরকম জড়িয়ে ধরলে সংসার ওই রকম ভাবে যে বেরোনো যায় না তার থেকে ইত্যাদি। তাহলে সেকুলে কাঁটার কথাও তিনি বলছেন, আবার ব্রহ্মজ্ঞানীর কথা বলছেন, সুখদেবের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণের পুরো দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে এরকম যে কোনোটিকে তিনি বাদ দিচ্ছেন না, সব রকম রয়েছে। আবার এখন ওই কালীবাড়িতে যে কাঠ দিয়ে পুজো করে, যে কিনা যে রান্না করে, যিনি রান্না করেন তিনি হয়তো এত ভাবেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন ওই কাঠের প্রসঙ্গ বলছেন তখন সেটাকেও নিচ্ছেন। আবার সৎ অসৎ বলেছেন। এই যে পুরো সৃষ্টির মধ্যে সৎ যে পদার্থ, চৈতন্য স্বরূপ ঈশ্বর, তিনি একটি দিক। আবার ওই ময়েস্ট উড, ভিজে কাঠ, সেটাও একটা দিক। এবারে ওই আগের যে চৈতন্য, তার পুজো হবে কি দিয়ে? তার পুজো হবে ওই ভাষা দিয়ে। সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদ অসৎ বিচার, এই ভাষা দিয়ে তার পুজো। আর যে সুদ্রী কাঠ, সে কার সৃষ্টি? সেও তো ওই ভগবানেরই সৃষ্টি, ওই জগৎ কর্তা বা জগৎ কর্ত্রীর সৃষ্টি। এর পুজো হবে ওই ফ্যাঁচ ফোঁচ শব্দ দিয়ে। এই শব্দকে যে প্রয়োগ করছেন, যে প্রসঙ্গ তার সঙ্গে উপযুক্ত শব্দ প্রয়োগ করছেন, ওকে শুনতে কত ভালো লাগছে যে হ্যাঁ এর সঙ্গে এই শব্দটা যায়। ঠিক যেমন ওই বিভিন্ন দেবদেবীর সঙ্গে বিভিন্ন ফুল যায়। শ্রীরামকৃষ্ণ পুরো জগৎ জুড়ে যে সৃষ্টি, এমনিতে মানুষে প্রথমে তো গুলিয়ে ফেলে, তার ভালো মন্দ বিচার থাকে না, এবং অনেক সময় মন্দ কাজ করে ফেলে, এটা মানুষের একটা অবস্থা। তারপরে হচ্ছে যে ভালোর বিচারটা খুব তীব্র, যে না এর সঙ্গে চলবে না, ওর সঙ্গে চলবে না, অমুকের সঙ্গে কথা বলা যাবে না, আমি মঠে যাই, মন্দিরে যাই ইত্যাদি। সেখান থেকে খুব তীব্র বিচার, সেটা একরকম। আর তার থেকেও উপরের রকম আছে, সেটা হচ্ছে যে যেটা ভালো সেটাকে তো নিচ্ছেন, কিন্তু মন্দকে দেখে দুচ্ছাই করছেন না, মন্দকে দেখে বর্জন করছেন না। ভাবছেন আমি বর্জন করে করে এগিয়েছি, কিন্তু ওই মন্দ ঈশ্বরের সৃষ্টি, হয়তো আমার জীবনে ওইটার দরকার নেই, কিন্তু ওটাকে আমি দুচ্ছাই করলে ঈশ্বরের সৃষ্টিকে ছোট করা হয়। যেমন হাতের 5টা আঙুল, তার মধ্যে যে আঙুলটা সবচেয়ে ছোট, তাকে তো কেউ দুচ্ছাই করে না, তো ফলে সবটাই ঈশ্বরের সৃষ্টি। সেই রকম ভাবে এই জগৎ সংসারে আধ্যাত্মিক ভাবে কেউ খুব এগিয়ে আছে, আর কেউ কেউ হ্যান্ডিক্যাপ্ট, কিন্তু এই সবের মধ্যেই তাঁরই হাতের স্পর্শ, যাকে একজন ইষ্ট দেবতা বা দেবী বলে মেনেছেন। সুতরাং সবকিছুরই পুজো, যে সেই চৈতন্য সত্তা বা ভগবান বা ভগবতীর পুজো, তেমনি আবার ওই কাঁটা গাছ, এখানে যেরকম বললেন যে ময়েস্ট উড, সেগুন, সুন্দরী কাঠ, এই সবেরও পুজো। এই পুজোর উপকরণ হচ্ছে ভাষা। ভাষা যেটি কিনা আমরা বলছি যে দেবী সরস্বতীর প্রসাদে এই ভাষা মানুষের মুখে আসে, তিনি এই ভাষা জুগিয়ে দেন। তো সেই ভাষা আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ভাষা যে শিখি, সবটা বলা হচ্ছে যে হ্যাঁ বাবা মায়ের কাছ থেকে হয়তো শিখছে, কিন্তু আসছে সকলেরই ভাষা ওই দেবী সরস্বতীর কাছ থেকে। এই ভাষা আসলে পুষ্পের মতো। গানে আছে যে কালী 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। মা কালীর উপাসক বলছেন যে বর্ণমালায় যে 50টি বর্ণ, সে মায়েরই বিভিন্ন রকমের নাম। কালী 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। তো এই যে বিভিন্ন বর্ণ, সবই মায়ের উপাসনার জন্য হয়েছে। এইটি শ্রীরামকৃষ্ণের জীবনেতে দেখতে পাওয়া যাচ্ছে যে যে প্রসঙ্গ করছেন তার সঙ্গে উপযুক্ত ভাষা যেন পুষ্পের মতো সেই প্রসঙ্গের পায়ে তিনি অঞ্জলি দিচ্ছেন। এইটা আচ্ছা, পেছনে এত কথা বললে কি করে বলি? এটি পুষ্পাঞ্জলির মতো শ্রীরামকৃষ্ণ অর্পণ করছেন। স্বামী বিবেকানন্দ একটি কবিতাতে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর। একেবারে মা সরস্বতীর নাম উচ্চারণ করছেন। এই স্বামী বিবেকানন্দ ওই রকম একজন ক্লাস ওরেটর, একজন বক্তা। সারা পৃথিবী যার বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ কথাটার সঙ্গে মোহ যোগ আছে, এটা হচ্ছে মোহ মুক্তির আনন্দ। সেই অর্থে মুগ্ধ হচ্ছেন, ইমপ্রেসড হচ্ছেন যে জগতের যে মোহ, সেই মোহ কাটিয়ে ঈশ্বরীয় আনন্দ দান করছেন স্বামী বিবেকানন্দ। তার যে অসাধারণ বাচন ভঙ্গি, ভঙ্গিটি চমৎকার, তার সঙ্গে ভাষাও চমৎকার। ইংরেজি বলেন কি সুন্দর,
অনেক সাহেব শুভ বলেছেন যে ইনি এত ভালো ইংরেজি বলেন, হি স্পিক্স লাইক ওয়েবস্টার একজন বলছেন। তো এইরকম যে স্বামী বিবেকানন্দ তিনি কবিতার মধ্যে লিখছেন, পুরোটা শ্রীরামকৃষ্ণের পায়ে সমর্পণ করছেন যে বাণী তুমি, বিনা পানি কণ্ঠে মোর, আমার কণ্ঠে তুমি। পুরুষ শরীর লোকে দেখছে বটে, ধুতি কাপড় সব পরে আছে, কিন্তু আমি জানি যে তুমি স্বয়ং সরস্বতী। বাণী তুমি, বিনা পানি কণ্ঠে মোর, এই কথা স্বামী বিবেকানন্দ লিখছেন। সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত ভাষা আমরা শ্রবণ করছি, এবং ভাববার কারণ আছে যে স্বয়ং মা সরস্বতী যেন এই ভাষাকে নির্মাণ করে দিচ্ছেন, যেটি আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি। এই যে মানুষের কাজ করলে তার ফল পেতে হয়, এইটার মধ্যে ছিলেন শ্যামপুকুর বাটিতে, শ্যামপুকুরে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে, এবং সেখানে বলতে বলতে ওই বৈঠকি ভঙ্গিতেই কথা বলছেন, বলতে বলতে বললেন যে তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয়। এই কাম ক্রোধ লোভ, যে এগুলোর মধ্যে যদি পা দাও, ঈশ্বরই করেছেন এগুলো, কিন্তু যদি এর মধ্যে পা দাও, এর মধ্যে যদি তুমি ইনভলভ হয়ে পড়ো, তাহলে ওর ফলটা আসবেই আসবে। যেমন ঝাল খেলে ইত্যাদি ইত্যাদি, লঙ্কা খেলে ঝাল লাগে। তো বলছেন এই যে কাম ক্রোধ লোভ বলেছেন, তারপরে বলছেন দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। এই যে ভক্ত শ্রেষ্ঠ হনুমান কিন্তু মোমেন্টারিলি ক্রোধের বশবর্তী হয়ে গিয়েছিল, সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হয়। হনুমান কি বিরাট ক্যারেক্টার তার, রামচন্দ্রের জন্য সবকিছু করবে, রাম সীতার জন্য বুক চিরে দেখাচ্ছে, কিন্তু দেখো সেও ক্রোধের বশবর্তী হয়ে কি ডেঞ্জারাস কাজ করে ফেলেছিল। তাই বলছেন যে দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো। তাই কাম ক্রোধ লোভের মধ্যে ক্রোধের জায়গাটিকে তুলে ধরছেন ধরে। এই বলার ভঙ্গি কি রকম সুন্দর, ক্রোধে ছটফট, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়, তারপর কি, তারপর বললেন না। তাহলে নিজে নিজে মনে মনে ভাবো যে ওই ক্ষণিকের একটা অতিরিক্ত রিয়াকশনের জন্য হনুমান কি বাজে কাজটাই করে ফেলেছিল। ওই জন্য কাম ক্রোধ লোভ থেকে সাবধান থাকতে হয়। এই কথাটাই যদি কাউকে বলতে বলা হয়, কেউ হয়তো খুব সংক্ষেপে বললো কিছু মাথা মুন্ডু বোঝা গেল না, আর কেউ হয়তো এত বিশাল করে বললে সে আরেক রামায়ণ তৈরি হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন পরিমিতি বোধ খুব অসাধারণ, পরিমিতি বোধ, যে দেখো না, আবার বলছেন দেখো না, তার মানে ইউ অলরেডি নো, রিকল, যে কিরকম ঘটেছিল রামায়ণে, যে দেখো না, এই বাচনভঙ্গি খুব আধুনিক। আমরা অনেক সময় বলি না যে দেখুন না কি মুশকিল রাস্তা দিয়ে আসতে গিয়ে, এই যে একটা আন্তরিকতার ভঙ্গি, সেইভাবে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে উত্তর কলকাতায়। শিক্ষিত আধুনিক মানুষজন বসে রয়েছেন, তাদের সঙ্গে এইভাবে তিনি কথা বলছেন, এবং বলছেন হনুমানের এগুলো, তখন ছটফট করতে লাগলো পাশে সীতার কিছু হয়। এইখানে কি প্রশ্নটা শেষ হয়ে যাচ্ছে, এটা কবিতার মতো কতটা, যে এরপর একটা বললাম না, তাহলে আমার যা বলার ছিল বলে দিয়েছি, এবার বুঝে নাও তুমি বাকিটা। এইটা খুব বড় কথা সাহিত্যিকের লক্ষণ, যে তিনি জানেন যে কোনখানটাতে থামতে হয়। তো সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। প্রতিবেশী বলছেন যে তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? আবারও প্রশ্ন আসছে, কারণ পিপল আর গেটিং ইনভলভড অ্যান্ড ইন্টারেস্টেড। জিজ্ঞেস করছেন তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? এইটার উত্তরে তাহলে হচ্ছে যে ওই একই কথাতে আসছে যে ঈশ্বরই যদি সব এইগুলো করেছেন, অসৎ বুদ্ধি ও তা করেছেন, দুষ্ট লোক করেছেন, তাহলে করলেন কেন? না করলেও তো হতো। শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর ইচ্ছা তাঁর লীলা। ওই যে হনুমানের কথাটা তো বলছেন, তো ফলে লোকের শুনতে ভালো লাগছে, যার বয়স যাই হোক না কেন, যদি বেশ গল্পের ভঙ্গিতে আসে, কার না শুনতে ভালো লাগে। কিন্তু তার মধ্যে থেকে প্রশ্ন উঠছে। এইটা শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন এটা ঘন ঘন প্রশ্ন উঠছে। কথামৃতের মধ্যে কত প্রশ্ন রয়েছে যে কেউ না কেউ জিজ্ঞাসা করেছেন। এইটা শ্রীরামকৃষ্ণের একটা বিশেষত্ব, যে তিনি যখন কথা বলেন তখন প্রশ্ন ওঠে। অন্যভাবে ভাবা যেতে পারে যে প্রশ্নগুলো যদি সেদিকে কেউ নাও করতেন, আজকের দিনে কেউ পড়তে বসলে হয়তো তার এই মাঝখানে এই প্রশ্নগুলো আসতো। তো শ্রীরামকৃষ্ণের যে লীলা, তাতে বলা হয় যে তিনি নিজেই সব ঠিক করেছেন যে কিরকম ঘটবে। এই যে মাস্টারমশাই তিনি যাবেন এবং তিনি লিখবেন, তার লিখবার ইচ্ছে হবে, সেই ডায়েরি সংগোপনে রেখে দেবেন, ছাপতে চাইবেন না। অনেক পরে খুব নিকট জনেরা তারা অনুরোধ করবে, তারপর তিনি মাকে দেখাবেন, শোনাবেন যে এটা কি ছাপবো। মা আশা ভরসা দেবেন, আশীর্বাদ করবেন।
বলা হয় যেগুলো সব শ্রীরামকৃষ্ণের ইচ্ছে ঘটছে, যে তিনি সমস্ত ঠিক করে রেখেছিলেন এবং স্বামী শিবানন্দজিকে বলেছিলেন যে ওর জন্য লোক আছে যে এটা লিখবে বলে। এই যে শ্রীরামকৃষ্ণ ঠিক করে রেখেছেন সবটা ঠিক করা, তার থেকে মনে হয় মাঝে মাঝে এই যে প্রশ্নগুলো উঠছে সেগুলো যেন তাঁরই ইচ্ছেতে উঠছে যে এই প্রশ্নগুলো থাকুক, কারণ ভবিষ্যতে কোনো ছেলে কোনো মেয়ে তার মনের মধ্যে ওই একই রকমের প্রশ্ন উঠতে পারে। সো লেট দেম বি রেজড ফর দ্য বেনিফিট অফ ফিউচার হিউম্যানিটি। তো এখানে জিজ্ঞাসা করেছেন যে তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? তার উত্তর শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ ভাবে দিচ্ছেন এবং তার মধ্যে গল্প আছে। তিনি বলছেন তাঁর ইচ্ছা, তাঁর লীলা, তাঁর মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয়। তা বললেন যে এই যে তার লীলা, এই মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকার আছে বলে আলো আরো বেশি করে প্রকাশিত হয়, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। সেই জন্য অন্ধকারকে তুমি একেবারে বর্জন করতে পারো না, অন্ধকারেরও প্রয়োজন আছে, তাহলে আলো আরো মহিমা প্রকাশ হয়, এরকম বললেন। বলার খুব যুক্তিসঙ্গত একটা ভঙ্গি রয়েছে যে অন্ধকারের মধ্যে কি হচ্ছে, অন্ধকারের মধ্যে যে আলোটা প্রকাশিত হচ্ছে সেই আলো অন্ধকারকে আলোটা যেন এই অন্ধকারের ব্যাকড্রপে আরো প্রকাশিত হচ্ছে পরিষ্কার ভাবে। তো সেই কারণে অন্ধকার দরকার নেই এটা তুমি বলতে পারো না, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন, যার সঙ্গে স্টুডিও ক্যামেরা এগুলো সব যোগ আছে। তো যখন অন্ধকার ঘরে ডার্ক রুমে যখন কাজ করা হয় তখন যদি বলা হয় যে না এখানে সব আলো হোক, তাহলে স্টুডিও মুডিও উঠে যাবে, ফটোগ্রাফির ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো সেখানে লাইটও দরকার আছে, ডার্কনেসও দরকার আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ডার্ক, অন্ধকার, সেটা একটা ঘর হোক, মানুষের মন হোক, সৃষ্টির মধ্যে অন্ধকার, এগুলো সব দরকার আছে নানান রকমের কারণে। তো এইটা তিনি বললেন। তো তার মানে কি যে তুমি অন্ধকারকে বর্জন করতে পারো না। তোমার যদি আলো পছন্দ হয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু অন্ধকারকে একেবারে বর্জন করতে পারো না। সত্যি সত্যি যিনি ফটোগ্রাফির কাজ করবেন তার আবার অন্ধকার না থাকলে ও ব্যবসা যেহেতু বন্ধ হয়ে যাবে, সুতরাং তার জীবনে ওটার একটা সদর্থক ভূমিকা আছে। এই কথাকে খুব গভীরেও ধারণ করা যায় যে একজনের জীবনে যেটা অন্ধকারাচ্ছন্ন বলে মনে হচ্ছে আরেকজনের জীবনে তার উপকারিতা থাকতেই পারে। তো সেই কারণে ভগবান কেন করলেন, সবটাই আলোকিত করলেন না কেন তিনি, এটা খুব বোকা বোকা প্রশ্ন। ওই সবকিছুরই প্রয়োজনীয়তা আছে, তুমি তোমার পথ বুঝে নিয়ে এগিয়ে চলো। পথটা কি, সেই পথের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় উঠতে বসতে বলছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। সেইটার জন্য তোমার জীবনে যেটাকে অন্ধকার বলে মনে হয় সেটাকে বর্জন করো, আলোকে অবলম্বন করো, কিন্তু অন্ধকারকে আউটরাইট রিজেক্ট করে তুমি ফেলে দিও না, কারণ ওটাও ভগবানের সৃষ্টির মধ্যে আছে বলে বললেন কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন, মহৎ লোক তয় করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়, জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তাঁর কৃপায় করতে পারে। এইটা শ্রীরামকৃষ্ণের একটা অসাধারণ কথা, যেটা আমরা অন্তত আর কোথাও পাইনি, যেখানে তিনি বলছেন যে কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন, মহৎ লোক তৈরি করবেন বলে। অর্থাৎ এই কাম ক্রোধ লোভের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে মহৎ লোক তৈরি হবে। এইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনন্য উক্তি, যেটা অন্য জায়গায় পাওয়া দুষ্কর বা অসম্ভব। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়, জিতেন্দ্রিয় কি না করতে পারে। অর্থাৎ যে মানুষ তার যাই বয়সে থাকুক, নারী বা পুরুষ, তিনি যখন ভাবছেন যে এই কাম ক্রোধ লোভের হাত থেকে তিনি স্বরলিপুর থেকে তিনি ঊর্ধ্বে উঠবেন, তখন তাকে সংগ্রাম করতে হবে, এবং করলে তখন তার মনের শক্তি বাড়ে, এবং সেই যে মনের শক্তি বাড়ছে সেইটি দিয়ে ভগবান লাভ হবে। কেননা ভগবান লাভ ছেলের হাতের মোয়া নয়, তার জন্য মনের শক্তি লাগবে। এই মনের শক্তির জন্য কাম ক্রোধ লোভের বিরুদ্ধে লড়াই করতে হয়। তো এটা যিনি কিনা ধর্মপথে এগোচ্ছেন তিনিই জানেন, যে সাধারণভাবে বোঝা যায় যে একজন খুব বদমেজাজি হয়তো, তার যদি খুব ইরিটেটিং একটা তার ভঙ্গি থাকে বা তিনি খুব সহজে ইরিটেটেড হয়ে যান, তাহলে সেই মানুষের পক্ষে ঈশ্বরের দিকে এগোনোটা দুষ্কর আছে। কেননা তার মনের মধ্যে যদি যে কোনো ছোটখাটো কারণে তিনি যদি খুব রেগে যান, তাহলে সে ঈশ্বরের দিকে দিতেই পারবে না। তার সবসময় মনে হবে যে কার কি খুঁত আছে দেখি, আর সে এমন দেবো না আচ্ছা মতো, এইরকম তার মনে হতে থাকবে। তাহলে তাকে ওইটার থেকে ঊর্ধ্বে উঠতে হবে। এই যে ক্রোধ, কিছু কিছু কারণ আছে, আবার কিছু নেহাতি অকারণে ক্রোধ, এটা অনেকের থাকে।
আমাদেরও আছে, কারোর একটু বেশি আছে, কারোর কম আছে। তো এইটা যে মানুষ ভগবানের দিকে এগোবে তাকে ওইটা বিচার করতে হবে যে না, ওইটার মধ্যে যদি বেশি থাকি ওটা আমার জীবনকে ওই দিকেই নিয়ে চলে যাবে। তার মানে কি তাকে ক্রোধের বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে। তাহলে কি তিনি ক্রোধ করবেন না, তিনি একদম নির্জীব পদার্থের মতো থাকবেন? তা নয়। সেখানে হচ্ছে যে যেখানে তোমার প্রতিরোধ করা দরকার সেখানে করো, কিন্তু তুমি একজন বয়স্ক মানুষ, ম্যাচিওর্ড মানুষ হিসেবে যদি বিচার করো, দেখবে যে বহু জায়গায় তুমি প্রতিবাদ না করলেও হতো, কেউ তোমাকে মারতে আসছিল না, তুমি সামান্য একটা মানসিক কারণে, অহংকারের কারণে হাত পা ছুঁড়ে সাংঘাতিক রকমের করলে, এটা যদি করো তাহলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে না, কিন্তু তোমার ধর্মপথের যে অগ্রগতি সেটা দেরি হয়ে যাবে। কারণ এই ছোটখাটো ব্যাপারের মধ্যে যদি তুমি থাকো, তাহলে তোমাকে বিচার করতে হবে যে তোমার ভেতরকার যে সত্তা সেটা এবং তার যে মর্যাদা সেটা অত ঠুনকো নয় যে একটা সামান্য কারণে তুমি অত রিয়াক্ট করলে। এই যে নানান রকমের বিচারের কথা সাধু মহাত্মারা বলছেন, যে নিজের আসল সত্তাকে চিনতে হয়, এবং তাহলে আমরা যে সত্তাকে নিয়ে বড় হই এবং অহংকার করি সেই সত্তাটা পিছনে পড়ে যায়। আসল সত্তাকে চেনা, শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে বলতে হয় যে আমি ঈশ্বরের ভক্ত। তাহলে ঈশ্বরের ভক্ত এরকম হাত পা ছুঁড়ে যা তা কথা বলবে একটা পাড়ার লোককে বা একটা রাস্তার লোককে? সে তো বলবে না। অতএব যেটুকুনি প্রতিবাদ না করলেই নয় সেটুকুনি করলো, কিন্তু বাকিটা সে খুব শান্তভাবে উইথড্র করে নিল। ওই উইথড্র করতে গেলেই মানুষ জানে যে খুব কষ্ট আছে। ম্যাচিওর্ড মানুষ জানে যে আমি যেখানে কিনা প্রতিবাদ করতে পারতাম, চারটে কথা শুনিয়ে দিতে পারতাম, সেখানে যদি না দিই তাহলে কিন্তু প্রথম খুব কষ্ট আছে, কারণ বারবার মনে হবে যে উচিত কথা বলে দিই। এবার এই উচিত কথাটা দেখা যায় যে বহু ক্ষেত্রেই হচ্ছে যে না বললে কিচ্ছু ক্ষতি হতো না, আসলে নিজের অহংকারে আঘাত লেগেছে বলে ওটা উচিত কথা হিসেবে বলছি। অনেক সময় দেখা যায় যে পাড়া প্রতিবেশী কেউ কোনো কারণে অপমানিত হয়েছেন, সেখানে আমরা কিন্তু উচিত কথা হলেও বলছি না। লোকে বলে কে ঝামেলায় জড়াতে চায়, তাহলে যদি সত্যি উচিত কথা হতো তাহলে ওখানেও বলতে ঝাঁপিয়ে পড়ে, বলছে না। নিজের বেলায় কেন বললো? উচিত কথা বলে নয়, আসলে অহংকারে আঘাত লাগছে বলে। তো সেই রকম মানুষ যখন ক্রমশ বিচার করতে থাকে, তখন হয়তো দেখা যায় যে 10টা ক্ষেত্রে সে একেবারে শীতকালেও হাত গুটিয়ে মারতে যেত, তার মধ্যে 6টা কি 7টা কেসে সে চুপ করে যেতে পারে। এই চুপ করে যাওয়ার জন্য তাকে ভেতরে সংগ্রাম করতে হয়, কিন্তু যখন সে চুপ করে যাচ্ছে তখন ভেতরকার শক্তি প্রচন্ড বেড়ে যাচ্ছে, যেটা একজন প্রকৃত সাধু চরিত্র মানুষের হয়। সাধু চরিত্র মানুষ বলা হয় যে কেউ যদি এসে তাকে দারুণ প্রশংসা করে কোনো ব্যাপারে, তিনি ওইটাকে গুরুত্ব তো দেবেনই না, বরং একসময় থামিয়ে দেবেন যে তোমার কি এছাড়া আর কিছু বলার নেই নাকি। আর কেউ যদি এসে অকারণে প্রচন্ড অপমান করে, তিনি বুঝতে পারছেন যে কারণটা ঠিক নয়, সেখানেও তিনি অন্য লোকের মতো ফোন তুলে থানায় এফআইআর করতে চেষ্টা করবেন না। তিনি চুপচাপ সহ্য করে যাবেন, যে যতদূর পর্যন্ত সম্ভব, বাস্তবে যতদূর পর্যন্ত সম্ভব। এক যদি সে চেয়ার টেবিল ভাঙাভাঙি করতে আরম্ভ করে তাহলে আলাদা কথা, কিন্তু তা না হলে সহ্য করে যাচ্ছেন। এটা ভারতবর্ষের ইতিহাসে প্রচুর আছে। লোকে বলে যে সাধু মানুষ তো কিচ্ছু গায়ে মাখছে না। তখন যে ব্যক্তি বলতে এসেছিল সে একটা সময় তারা হতোদ্যম হয়ে গেল এবং ভাবলো যে আমি অনেকগুলো আজে বাজে কথা বলে ফেলেছি, তখন সে গজর গজর করতে করতে চলে গেল। এই যে